মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে 24 ঘন্টার মধ্যেই অবৈধ দখলদারি রুখতে অভিযানে পুলিশ। মহানগরী কলকাতার সল্টলেক কিংবা নিউ টাউন দখল হয়ে গিয়েছে বহু ফুটপাত, গজিয়ে উঠেছে বেআইনি দোকান, দিনে দিনে তার শাখা পোশাখা বিস্তার করেছে। অভিযোগ উঠেছে এই দখলদারির পিছনে রয়েছে টাকার লেনদেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনিয়ম বরদাস্ত করতে চান না। বেআইনি দখলদারির মধ্য দিয়ে শহরের আইডেন্টিটি নষ্ট হোক চান না মুখ্যমন্ত্রী। এই নিয়ে নবান্নে অনুষ্ঠিত বৈঠকে কড়া বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। পুলিশ প্রশাসন থেকে আমলা বা দলের নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ বেয়াত করেননি কাউকেই। রাজধর্ম পালনের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন অর্থের পিছনে না ছুটে মানুষের পরিষেবার পিছনে ছুটতে। যদি মানুষের পরিষেবা ব্যাহত হয় তবে তিনি যে ছেড়ে কথা বলবেন না তাও জানিয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বার্তার পর শহর জুড়ে অবৈধ দখলদারি রুখতে 24 ঘন্টার মধ্যে শুরু হয় অভিযান। শহরের একাধিক এলাকায় দখল করে থাকা ফুটপাত পরিষ্কার করতে আসে নামে পুলিশ। গড়িয়াহাট, মৌলালী সহ একাধিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজন দখলদারকে। অধিকাংশ হকারি ইউনিয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকে বলেন, বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, তা রক্ষা করতে হবে। আর তারপর থেকে শহরের বিভিন্ন এলাকায় দেখা যায় তৎপরতার ছবি, পুলিশ প্রশাসনের উদ্যোগী ভূমিকা। গড়িয়াহাট থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, RGN নিউজ। দোকানটা কার? কেন প্লাস্টিক এতটা দিয়েছিলেন? কেন প্লাস্টিক দিয়েছিলেন? বৃষ্টির সময় প্লাস্টিক দেওয়া হয়েছে। ফুটপাতের বাইরে তো দোকান বেরিয়েছে, ফুটপাতের জায়গা তো তার বাইরে তো দোকান বেরিয়েছে। কেন দোকান করেছেন? আপনাকে কি পুলিশের আগে বারণ করেনি? পুলিশের আগে বারণ করেনি আপনাকে? না, ঠিক আছে, আপনি এখানটা তো রাখতে পারেন না। তখন যাচ্ছে আমি চলুন না। আরে জায়গা পাচ্ছি না। দারুণ ছবি। দোকানদার সাইড দিন, প্লিজ ওই সাইড দিন, ওকে বার করতে দিন। কত অব্দি রাখার কথা? রাখার কথা কত অব্দি? নিচ অব্দি তো, এটা পারলো কি হবে? ঢোকো এগুলো সব, ঢোকো এগুলো তো ভেতরে না, ভেতরে না। এই বাইরে, এটার বাইরে কিছু যাবে না, এর এখানের বাইরে কোনো বাইরে কিছু যাবে না। ঢোকাও এই যে অভিযান চলছে, শেষ হলে কথা বলবো। কিসের অভিযান একটু যদি বলবেন? কি জন্য হ্যাঁ আজকে এই অভিযানটা? কি এনক্রোচমেন্ট পরিষ্কার করা হচ্ছে। আচ্ছা, এটা কি মানে কোনো একটা টাইম নিয়ে প্রতি মাসে বা বছরে কিরকম হয় না? এটা এনক্রোচমেন্ট পরিষ্কারের জন্য গভর্নমেন্ট অর্ডার আছে, করা হচ্ছে। পরিষ্কার করে দেওয়ার পরে ফের আবার পরিষ্কার করা হবে। এবার কোনো মানে টাইম ফিক্স করে প্রতি মাসে মাসে সেরকম কোনো টাইম কিছু দেয়নি, বলেছে এনক্রোচমেন্ট পরিষ্কার করা। যদি নিয়মের বাইরে যায় তাকে তো ফেস করতেই হবে। দেখুন, যেটা হচ্ছে প্লাস্টিক আমাদের পলিসির মধ্যে নেই, কিন্তু বর্ষাকাল মালপত্র বাঁচানোর জন্য হকাররা প্লাস্টিক লাগায়, কিন্তু আমাদের নিয়ম যেটা আছে ভাঙবে, যে টিনের সেট করা হচ্ছে, এই টিনের সেটটা নেটে করা হয়েছে, তার বাইরে যে দোকান লাগায় পুলিশ যদি এসে তার মাল সিজ করে বা টেস্ট করে, সেটা হচ্ছে ইউনিয়ন কোনোভাবে বিরোধ করবে না। আপনার নাম? দেবরাজ ঘোষ, গড়িয়াহাট ইন্দিরা। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে।
আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।